আরে আরে সকাল সকাল এতগুলো লোক আমাদের বাড়িতে কি করছে? আরে আরে তোমরা এখানে কেন এসেছো? আরে সিংসাং, তোমার বোধ হয় মনে নাই, আজকে তো তোমার বড় ভাই ফ্র্যাঙ্কিং এর বিয়ে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম ভুলেই গেছিলাম। আরে বা এতগুলো গাড়ি কি তোমরা নিয়ে এসেছো নাকি? আরে বা এখানে তো দামি দামি বাইক আর কার আছে। আরে বা এখানে তো চুচু চালসের গাড়িটাও আছে। যাই যাই, আমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিং দাদাকে খুঁজে নিয়ে আসি। আরে মোটু পাতলু, দরিমের নবিতা আর অগি, তোমরা এখানে একটু ওয়েট করো, আমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিং দাদাকে খুঁজে নিয়ে আসতেছি। আজকে ফ্র্যাঙ্কিং দাদার বিয়ে, আজকে ও এখন পর্যন্ত রেডি হয় নাই কেন? দেখি তো, মনে হয় ওয়াশরুমে গেছে। আরে আরে, এই ওয়াশরুমের দরজাটা তো লক করা, তাহলে ফ্র্যাঙ্কিং দাদা কোথায় গেল? এখানে তো ফ্র্যাঙ্কিং দাদাকে দেখছি না, তাহলে মনে হয় ও এখন পর্যন্ত শুয়ে আছে। যাই যাই, তাড়াতাড়ি বেডরুমে গিয়ে দেখে আসি ও এখন পর্যন্ত শুয়ে আছে কিনা। এই তো, এখানেও তো আনলক করা। ফ্র্যাঙ্কিং দাদা ওয়াশরুমেও নেই, বেডরুমেও নেই, তাহলে গেল কোথায়? সবসময় তো ও 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাহলে মনে হয় ফ্র্যাঙ্কিং দাদা ড্রয়িং রুমে আছে মনে হচ্ছে। তাহলে আমি তাড়াতাড়ি উপরে যাই, উপরে গিয়ে দেখি ড্রয়িং রুমে আছে কিনা। আরে না, এখানে তো ড্রয়িং রুমে পাপা ছাড়া আর কেউ নেই। আমার মনে হচ্ছে ফ্র্যাঙ্কিং দাদা মনে হয় গেমিং রুমে আছে, আমি তাড়াতাড়ি করে গেমিং রুমে যাই। আরে না না, এখানেও তো কেউ নাই, তাহলে ফ্র্যাঙ্কিং দাদা গেল কই? আরে এখানে তো ব্যায়াম করার কথা, কিন্তু এখানে তো নেই। এই তো ফ্র্যাঙ্কিং দাদা, ফ্র্যাঙ্কিং দাদা, আজকে না তোমার বিয়ে, তাহলে তুমি এখন পর্যন্ত রেডি হও নাই কেন? আজকে তোমার বিয়ে, তারপরেও তুমি ভলিবল খেলছো কেন? আরে সিংচং, আমার বিয়ে, তাই কি হয়েছে? আজকে একটু এখানে ট্রেনিং করতেছি, কারণ রাত করে তো আজকে খেলা হবে। মানে আমি হচ্ছে র্যাকেট খেলার কথা বলতেছি, আর তুই কিন্তু অন্য কিছু মনে করিস না সিংচান। আরে ঠিক আছে দাদা, আমি বুঝতে পেরেছি। এখন তুমি তাড়াতাড়ি চলো, ওইদিকে তো মোটু পাতলু আর সবাই এসে পড়েছে তোমার বিয়ে খাবে বলে। আরে সিংচান, তুই কোনো প্যারালিস্ট না, তুই আমার সাথে সাথে ট্রেডিং করতে থাক, আমি সবকিছু সামলে নেব। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে তাড়াতাড়ি আয়, দেখি তো আমাদের বাড়িতে কে কে এসেছে। আরে সত্যি, এখানে তো অনেকগুলা গাড়ি, দেখি তো কে এসেছে। আরে আরে, তোমরা সবাই এখানে চলে এসেছো? ঠিক আছে, তোমরা সবাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, আমি বরং চিংচাং এর দাদুকে তাড়াতাড়ি ট্রেন স্টেশন থেকে নিয়ে আসি। আরে বাহ, তোমরা তো এখানে অনেকগুলা গাড়ি আনছো, ঠিক আছে, আমি বরং চুচু চালসের গাড়ি নিয়ে যাই। আরে সিংচাং, এই চুচু চালসের গাড়িটা তো অনেক ভয়ঙ্কর, এটা দেখে দাদু যদি আবার অজ্ঞান হয়ে যায়, চল আমরা এই ল্যাম্বরগিনি দিয়ে যাই। ঠিক আছে ফ্লাইং দাদা, তুমি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করো, আমি তোমার পিছে পিছে গাড়িতে উঠে যাচ্ছি। দাদুকে তাড়াতাড়ি আনতে হবে, দাদু মনে হয় এতক্ষণে ট্রেন স্টেশনে চলে এসেছে। ওরে বাবা ফ্ল্যাঙ্কিং, এই গাড়িটা তো মনে হচ্ছে অনেক ভারী, এটা কি আমি চালাতে পারবো? গাড়িটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি গাড়ি, দেখ এটা দিয়ে কিভাবে ধোঁয়া উঠছে। আরে ফ্ল্যাঙ্কিং দাদা, তাড়াতাড়ি চলো তো, এখানে এখন গাড়ি দেখার সময় নাই, দাদু আবার রাগ করবে। আরে চিনচান, তুই চিন্তা করিস না, দেখ আমি বুলেটের গতিতে গাড়ি চালাবো, দাদুকে আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। আরে ফ্ল্যাঙ্কিং দাদা, তাড়াতাড়ি চলো, ওই দেখো ট্রেনটা তো চলে যাচ্ছে। দাদু তো এখানে স্টেশন চিনে না, যদি আবার ভুল স্টেশনে নামে। আরে চিনচান, দেখ তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমি তোর দাদুকে রিসিভ করে নিয়েছি, এইবার তাড়াতাড়ি চলেন, আমরা সবাই আজকে বিয়ে বাড়িতে যাবো। আরে ফ্র্যাঙ্কিং, তুমি কি বলছো? বিয়ে বাড়ি মানে বিয়েটা তো তোমার, তাহলে বিয়ে বাড়ি বলছো কেন? তোমাদের বাড়িতে যাবো সেটা বলো। আরে দাদু সরি, আমি ভুল করে সত্যি কথা বলে ফেলেছিলাম, মিথ্যা কথা বলছিলাম। এখন তাড়াতাড়ি চলেন, বিয়ে তো করতে হবে নাকি? তাড়াতাড়ি চলে এখন বিয়েটা সম্পূর্ণ করে ফেলি। এই চিংচাং আর দাদু, আপনারা চিন্তা করেন না, আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। এই তো মেহমান গুলো মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছে, যাই আমি গাড়িটা এখানে পার্কিং করে আসি। আরে গাড়ির তো একদম তেনামেনা সবকিছু শেষ হয়ে গেছে, গাড়ি দিয়ে তো পুরা ধোঁয়া উঠছে, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আরে না ফ্র্যাঙ্কিং, এটা তো দামি গাড়ি, এর জন্য এটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমি বরং ওইখানে কথা বলি, তুমি এটা গাড়ি ভালো করে ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদু, আমি ধুয়ে নিব গাড়িটা, তার আগে আপনি এইখানে সবার সাথে আলাপ আলোচনা করতে থাকেন। আরে ব্রা ফ্র্যাঙ্কিং, তোমার বিয়েতে তো সবাই দেখি এখানে চলে এসেছে, মোটু পাতলু এখানে, কিন্তু চিংগাম ছাড়া আর কিন্তু ডক্টর জাটকা আসেনি। আরে ঠিক আছে দাদু আর শিনচান, তোমরা এখানে মোটু পাতলুদের সাথে গল্প করো, আমি তাড়াতাড়ি বন্ধুর বাড়ি থেকে আসতেছি। দাদু আর শিনচান মনে হয় এখনো জানে না যে আজকে আমি একটা মেয়ের সাথে ভেগে যাব। তাড়াতাড়ি এইখান থেকে ভাগি, ভেগে একটা গাড়ি চুরি করি। এই তো সামনে একটা গাড়ি দেখতে পারতাছি, এই গাড়িটাকে যেমনি হোক চুরি করতে হইব। এই তো সামনে তো ট্রাফিক লাইট চলে গেছে, এর জন্য গাড়িটা এখানে মনে হয় থেমেছে। তাড়াতাড়ি আমি এই লোকটাকে মেরে এখান থেকে গাড়িটা চুরি করে নিয়ে আসি। আরে আরে, এখানে তো মনে হয় দাদু আর শিনচান চলে এসেছে, তাড়াতাড়ি আমাকে ধরার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করতে হবে। আর ফ্লাইং কিং কি বিয়ে করতে পারবে?